নাম তার এলমুদ্দিন। পেশায় ছিলেন একজন খাটমিস্ত্রি। বয়স মাত্র ১৯। পড়ালেখা প্রায় অশিক্ষিত, কিন্তু ছিল তার অন্তরে রাসূলের প্রেম, অগাধ ভালোবাসা। প্রকৃত আশিকে রাসূল যাদেরকে বলা হয়, তিনি ছিলেন তাদের মধ্য থেকে অন্যতম, যা এই ঘটনার দ্বারা আমাদের বুঝে আসবে। রাসূলের এক দুশমন নবীজির বিরুদ্ধে বই ছাপিয়েছিল। তিনি সেই দুশমনের বুকে ছুরি আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এটি আজকের কি বা কালকের ঘটনা নয়, বলছে ইংরেজ আমলে ১৯২০ সালে রঙ্গিলা রাসূল নামক একটি বই ছাপানো হয়েছিল। রঙ্গিলা রাসূল অর্থ হলো প্রমুদ বালক বা প্লে বয়, নাউজুবিল্লাহ। তখন লেখকের নাম গোপন রাখা হয়েছিল। ১৯২৩ সালে একজন বই বিক্রেতা রাজপাল নামক সে এই বইটি প্রকাশ করে। তখন মুসলিম সমাজের ভিতরে আঘাত হানে। তখন সারা দেশ জুড়ে মুসলমানদের বিক্ষোভ সমাবেশ বয়ে আনে। কেউ যেন সেটা মেনে নিতে পারছে না, রাসূলের বিরুদ্ধে অপমান। লক্ষ লক্ষ মুসলিমরা একত্রিত হয়ে দাবি জানিয়েছেন রাজপালকে যেন দাঙ্গা চড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়। তো মুসলমানদের প্রতিবাদের কারণে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে মুক্তি দেওয়া হয়। এটা যেন মুসলমানরা মেনে নিতে পারছিলেন না। তখন আবারও প্রতিবাদে নামে রাস্তার মুড়ে মুড়ে রাসূলের সিরাত আলোচনা করতেছিলেন, কেউ বা রাসূলের জীবনী পড়তেছিলেন, বক্তারা কথা বলতেছিলেন। ঠিক সেই সময় এলমুদ্দিন নামক এক নবযুবক, যার অন্তরে ছিল রাসূলের এক্স, সে তার কাজ শেষ করে বাড়িতে ফিরছিল। হঠাৎ বক্তাদের বক্তব্য শুনছিল, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছিল যে কেউ কি এমন নেই রাসূলের দুশমনের বিরুদ্ধে অ্যাকশন নিতে? আমরা কি সবাই কাপুরুষ হয়ে গেছি? তখন এই ধরনের কথা তার অন্তরে হিট কাটলো যে সব সয়ে নেওয়া যায়, কিন্তু রাসূলের বিরুদ্ধে বই ছাপানো এবং ওনার সম্মানহানি হয় এটা মেনে নিতে পারবো না। তখনই তিনি বাজারে চলে যান, একটা খঞ্জর কিনে আনেন। সেই প্রকাশক রাজপালকে তখনও তিনি চিনতেন না। কারো সাহায্য নিয়ে তার কাছে গেলেন, গিয়ে বসলেন আদালতের চত্বরে, কিন্তু জানতো না উনার অন্তরে নবীর প্রেমে ধাউ ধাউ করতেছে। নবীর দুশমনকে দুনিয়াতে একটা সেকেন্ডও রাখবেন না, সেই খুব তার অন্তরে ছিল। তিনি সোজা সেই রাজপালের কাছে গিয়ে দুধ আর খঞ্জর তার বুকে ঢুকিয়ে দেয়। মুহূর্তেই তার বডি মাটির মধ্যে লুটিয়ে পড়ে। তখনও তিনি পালিয়ে যান না, তিনি স্বাভাবিকভাবে বসে রইলেন। পুলিশ তাকে গ্রেফতার করলো। তখন তার পক্ষে পাকিস্তানের সমস্ত মুসলিম আইনজীবী একত্রিত হলেন তাকে মুক্তি করার জন্য। তখন এলমুদ্দিনের কাছে মুসলিম আইনজীবীরা গিয়ে বললেন, শুধু তুমি আদালতে দাঁড়িয়ে এই কথাটা বলবা যে আমার বয়স কম, আমি বুঝতে পারি নাই। ঠিক যখন আদালতে কথা বলার সময় হলো, তখন তিনি দাঁড়িয়ে এই কথা বললেন যে আমি স্বজ্ঞানে স্ব-ইচ্ছায় আমি রাসূলের দুশমনকে মেরেছি। আল্লাহু আকবার। এই কথা সারা পৃথিবীর মুসলিমদের অন্তরে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠেছে। যেন আমরা একটা অনুপ্রেরণা পেয়েছি, আমরা সাহস পেয়েছি, আমরা শিখেছি যে এইভাবেই মনে হয় রাসূলের জন্য জীবন দিতে হবে এবং এইভাবেই মনে হয় সত্য কথা বলতে হবে, এইভাবেই মনে হয় শাহাদতের পেয়ালা পান করতে হবে। তখন যেই মুসলিম আইনজীবী ওনার পক্ষে কথা বলছিলেন, উনি কোনো মামলাতে হারেন নাই, একমাত্র এলমুদ্দিনের এই মামলাতে হেরেছিলেন। কিন্তু তিনি নিজেই স্বীকার করলেন আমি স্বজ্ঞানে রাসূলের দুশমনকে মেরেছি। তখন ফাঁসির আদেশ দেওয়া হয়, তার ফাঁসি কার্যকর করা হয় এবং গোসল ছাড়াই, জানাজা ছাড়াই তাকে দাফন করা হয়। এটাও মুসলিমরা সহ্য করে নিতে পারলেন না। আবারও মুসলমানরা প্রতিবাদ করেন। ১৫ দিন পরে আদালত তার লাশ উত্তোলন করার, জানাজা পড়ার অনুমতি দেয়। তখন লাহোরে তার জানাজার নামাজ পড়ানো হয়েছিল, ২ লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। এরপরেই তার নাম দেওয়া হয় কাজী ইলমুদ্দিন শহীদ। আজকে উনি দুনিয়াতে নাই, কিন্তু সারা পৃথিবীর অন্তরে উনি আছেন। প্রমাণ করে গিয়েছেন নবীর জন্য এভাবেই জীবন দিতে হয়। আজকে এখন পর্যন্ত ওনার মাজার আছে লাহোরে, মানুষ যায়, জিয়ারত করে এবং চোখের পানি ফেলে। তার এই ইলমুদ্দিন নামে বহু ব্যবসা প্রতিষ্ঠান, বহু বাণিজ্য, বহু দোকানপাট রয়েছে। মানুষ তার নামটা এত শ্রদ্ধা ভরে স্মরণ করে যে একটা ব্যবসার মধ্যেও তার নাম দিতে চায়, একটা দোকানের মধ্যে নাম দিতে চায়। এই ঘটনার দ্বারা আমাদের জীবনের শিক্ষা হলো রাসূলকে ভালোবাসতে হলে এইভাবেই ভালোবাসতে হবে এবং বাঁচার জন্য কোনো বাহানা নয় যে আমি শহীদ হতে চাই, রাসূলের সাথে আমি থাকতে চাই। অবশেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন ইলমুদ্দিনকে জান্নাতের সর্বোচ্চ মাকান জান্নাতুল ফিরদাউস দান করুন।